ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। আজ দুটো ম্যাথ নিয়ে লাইভ আসলাম। দেখো ম্যাথগুলো কি বলেছে দেখো। প্রথম ম্যাথ যেটা আছে সেটা ডব্লিউবিসিএস 2024 মানে অ্যাকচুয়ালি 2023 ডব্লিউবিসিএস 2023 মেন্সে পড়েছে। আর নিচেরটা হচ্ছে সদ্য সমাপ্ত হাইকোর্টের যে লোয়ার ডিভিশন ক্লার্ক তার 2024 এর কোশ্চেন। এটা তার প্রথম প্রশ্নটা ছিল the ratio of the number of boys and girls is 3:2 if 20% of the boys and 30% of the girls are scholarship holder, then percentage of student who get scholarship each. আর নেক্সট প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে in an examination 80% in English and 80% in mathematics passed, but in both 75% passed. If 45 students fail in both, the number of examinees each. তো দুটো অঙ্ক দেওয়া হয়েছে, দুটো অঙ্ক করো এবং ফেসবুকে যারা লাইভ দেখছো তারাও নিচে অ্যানসার করতে পারো। 5 মিনিট সময় দেওয়া হলো দুটোর জন্য, তাড়াতাড়ি করে উত্তর নিচে দাও। দিশারি কম্পিটিটিভ এক্সামের ডব্লিউবিসিএস 2024 এবং ডব্লিউবিসিএস 2025 ব্যাচে অ্যাডমিশন চলছে। তো যারা ডব্লিউবিসিএস ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা সত্য যোগাযোগ করো। এছাড়াও আমাদের নতুন এনটিপিসি ব্যাচ, সেই ব্যাচে অ্যাডমিশন চলছে। এছাড়াও আমাদের জেনারেল কম্বাইন্ড ব্যাচে অ্যাডমিশন চলছে এবং আমাদের প্রাইমারি টেট ব্যাচে ক্লাস শুরু হয়ে গেছে। তো যারা 2024 এর প্রাইমারি টেট দিতে চাও তারাও সত্য যোগাযোগ করতে পারো। এছাড়াও আমরা এনটিপিসির একটা অনলাইন ক্লাস লঞ্চ করব পুজোর পর। যারা হাওড়া থেকে দূরবর্তী স্থানে আছো শুধুমাত্র তাদের জন্য আমরা যেমন অফলাইন পড়াই ঠিক তেমনই আমরা অনলাইনে চ্যাপ্টার ধরে ধরে আমাদের ক্লাস হবে। তো পুজোর পর যারা অনলাইন অ্যাডমিশন নিতে চাও তারা যোগাযোগ করো। গরিক হয়ে গেছে দুটো ম্যাথ? সুপর্ণা, সাজাদা হয়ে গেছে? তো আনসারগুলো তাই দিয়ে দাও। প্রথম অঙ্কটা পড়েছে ডব্লিউবিসিএস 2023 মেন্সে এবং দ্বিতীয় অঙ্কটা পড়েছিল হাইকোর্টের 2024 যে সদ্য সমাপ্ত যে পরীক্ষাটা হয়ে গেল তাতে। তাই তো প্রথম অঙ্কটা পড়েছে দেখো the ratio of the number of boys and girls 3:2, তাই তো? বালক এবং বালিকা এদের যে সংখ্যার অনুপাত সেটা কত? 3:2. if 20% of the boys and 30% of the girls are scholarship holder, এদের মধ্যে 20% হচ্ছে বয়েজ মানে বালক এবং 30% গার্লস মহিলা স্কলারশিপ পায়, তাহলে পার্সেন্টেজ অফ স্টুডেন্ট হু গেট স্কলারশিপ ইচ, যারা পাচ্ছে তাদের স্কলারশিপের কথা বলেছে। প্রশ্নটা কিন্তু একটু ভুল আছে। সরি, এখানে প্রশ্ন ভুল আছে, ঠিক আছে? হু ডু নট গেট, যারা পাচ্ছে না তাদের সংখ্যা চেয়েছে, তাহলে হু ডু নট গেট স্কলারশিপ ইচ, যারা স্কলারশিপ পায় না তাদের সংখ্যাটা চেয়েছে। তাহলে প্রশ্নটি প্রথম দিকে ভুল ছিল, ঠিক করে দেওয়া হয়েছে। এটা ডু নট গেট স্কলারশিপ হবে, ঠিক আছে? এটা ঠিক করে নাও। তাহলে দেখো প্রথমটা করছি। হ্যাঁ দেখো বলেছে বয়েজ আর গার্লস এদের যে রেশিও কত বলেছে? 3:2, তাই তো? আর if 20% of the boys, বয়েজের 20%, বয়েজের 20% কি করছে? স্কলারশিপ পাচ্ছে এবং গার্লসের কত পার্সেন্ট? 30% পায়। তাহলে দেখো 3 এর 20% বার করতে গেলে আমার খুব অসুবিধা হবে।
এবং 2 এর 30% বার করতে গেলে আমার খুবই অসুবিধা হবে। সেই যাতে অসুবিধা না হয় সুবিধার্থে আমি কি করতে পারি, এই 3টাকে আমি 300 ধরতে পারি, পারি তো? আর 2টাকে কত ধরতে পারি? 200 ধরতেই পারি। তাহলে এখন দেখো এই 320% বার করার সুবিধা। তাহলে 320% কত? 60। তাহলে 60 জন স্কলারশিপ পাচ্ছে, তাই তো? 300 জনের মধ্যে কজন স্কলারশিপ পাচ্ছে? 30 জন পাচ্ছে। তাহলে কজন পাচ্ছে না? 240 জন পাচ্ছে না, তাই তো? আর এখানে দেখো গার্লসের কত পার্সেন্ট পায়? 30% পায়। তাহলে 30% কত? 60 জন। এরও 60 জন পাচ্ছে, তা পাচ্ছে না কত? 180 জন পাচ্ছে না, তাই তো? তাহলে টোটাল কতজন পাচ্ছে না? কি এই তো 60% তো, ও সরি 30% তো 60 জন, 60 ঠিক আছে, তাহলে 140 জন, তাই তো? 140 জন। তাহলে টোটাল কতজন পাচ্ছে না? 0 8 3 380 জন পাচ্ছে না। আমাকে কি বলেছে? হু ডু নট গেট স্কলারশিপ। তাহলে কতজন ছাত্রছাত্রী পাচ্ছে না, কতজনের কত পার্সেন্টেজ, কত পার্সেন্ট ছাত্রছাত্রী পায় না? তাহলে 380 জন টোটাল পায় না। কতজনের মধ্যে পায় না? টোটাল স্টুডেন্ট তাহলে কত হবে? তাহলে এখানে 300 জন বয়েজ আর 200 জন গার্লস, টোটাল কত? 500 জন। আর শতকরা মানে 100, তাহলে 100 পাঁচে 500, 5 সাথে 35, 36, 76, তাই তো? তাহলে 76% স্টুডেন্ট যারা স্কলারশিপ পাচ্ছে না। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? পরের প্রশ্নটা দেখো, ইন অ্যান এক্সামিনেশন, একটা পরীক্ষা হয়, 80% ইন ইংলিশ এন্ড 80% ইন ম্যাথমেটিক্স পাস। মানে 80 জন ছাত্রছাত্রী ইংলিশে পাস করেছে আর 80 জন ছাত্রছাত্রী ম্যাথও পাস করেছে। বাট ইন বোথ 75 পাস। বোথ মানে উভয় বিষয়ে, ম্যাথমেটিক্সে এবং ইংলিশেও বোথ সাবজেক্টে পাস করেছে কতজন? 75% স্টুডেন্ট পাস করেছে বোথ। এবার বলেছে ইফ 45 স্টুডেন্ট ফেল, এবং 45 জন ফেল করেছে, তাহলে দ্য নাম্বার অফ এক্সামিনিস, তার টোটাল কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল? করো এটা, করো, 2 মিনিট টাইম দিলাম এটা। নাম জানা কি নাম? ঠিক আগে কথা কতগুলো ঠিক হলো? ঠিক আছে। গরিক দ্বিতীয় উত্তরটা কই? দিদি স্যার দেখুন, দেখতে পেলাম না তো। দেখুন ফার্স্ট অ্যানসার সেকেন্ড অ্যানসার করে লিখে ও আচ্ছা আচ্ছা, সেকেন্ড অ্যান্সার 300%, না শুধু 300 জন। আচ্ছা, করে দিই নাকি? 5-6 হয়ে গেল, করে দিন তাহলে। করে দিচ্ছি আমরা। দেখো ঠিক আছে, দেখো আমি এটা এইভাবে করতে পারি। এই যে জায়গাটা, এটা কি? এটা ম্যাথমেটিক্স, তাই তো? এটা কি হচ্ছে? ইংলিশ। আর এই যে জায়গাটা, সেটা কি? বোথ। তাহলে ম্যাথমেটিক্স এর টোটাল কতজন পাস? 80%, তাই তো? ম্যাথমেটিক্সে পাস করেছে কত পার্সেন্ট? 80% পাস। ইংলিশেও পাস করেছে কত পার্সেন্ট? 80% পাস। আর বোথ 75%, তাই তো? বোথ মানে কি? সে ম্যাথমেটিক্সও পাস করেছে আবার ইংলিশেও পাস করেছে, ঠিক? তো শুধুমাত্র অঙ্কে কতজন পাস করেছে? তা শুধুমাত্র অঙ্ক দেখো 75% বোথ, আর ম্যাথমেটিক্সে 80%, তো অনলি ম্যাথমেটিক্স কত? 5%, তাই তো? আর অনলি ইংলিশ সেম, এটাও 5%। আর বোথ কত পার্সেন্ট? 75%। আর টোটাল তাহলে কত? 75 5 80 85%, তাই তো? এবার 80% কি করেছে? পাস করেছে। তাহলে ফেল করেছে তার কতজন? দেখো আমাদের ফেল করে স্টুডেন্টের নাম, ফেল করে স্টুডেন্ট চেয়েছে, তা পাস তো করেছে 85%, তার নিশ্চয়ই ফেল করেছে 100 মাইনাস 85, তাহলে কত? 15%, মানে 15 জন, তাই তো? আর ওরা বলে দিয়েছে দেখো 45 জন স্টুডেন্ট ফেল, ওরা বলেছে 45 জন, আমার বের হচ্ছে 15 জন, তাহলে নিশ্চয়ই 15 জনের মানে এই 15 এর ভ্যালু 45, তাই 15 জন ইকুয়াল টু 45 জন, তাহলে একজন ইকুয়াল টু কত? 45 বাই 15। আর নিশ্চয়ই টোটাল স্টুডেন্ট চেয়েছে, তাহলে টোটাল কারো সাথে 100% ধরি, তাহলে 100 এর ভ্যালু তাহলে কত হবে? ইনটু 100, তাহলে 15 দিনে 45, 3 300 জন, টোটাল স্টুডেন্ট তাহলে কতজন হলো? তাহলে 300 জন। আশা করি বোঝাতে পারলাম। আর সকলে বুঝতে পেরেছো? আশা করি বোঝাতেও পেরেছি। তাহলে দিশারের এই ছোট ছোট ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে
অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো কি না করো তোমার ব্যাপার, অবশ্যই শেয়ার করো। এবং যারা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিতে চাও তারা তাদের বন্ধু বান্ধবের সাথে দিশারির নামটা অবশ্যই শেয়ার করে দিও, এটা আমাদের অনুরোধ। আর সামনেই আসন্ন দুর্গাপূজা, সকলকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।